নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে নলা মাছ। আমরা তো এই মাছটাকে বলি নলা মাছ। তো মাছটাকে ভাজার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, স্বাদ কি প্রয়োজন অনুযায়ী লবণ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই। দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর মতন ভেজে নিয়েছে। এখন এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলু, দিয়ে দেব ফুলকপি, সব কিছু সুন্দর করে ভেজে নেব। একই কড়াইতে সামান্য তেল দিয়ে দেব দুটো তেজপাতা আর একটা শুকনো মরিচ। এটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব আদা বাটা, আদাটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব কাঁচা মরিচ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। মশলাটাকে 1 থেকে 2 মিনিট একটু তেলে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। এই আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। জালটা কমিয়ে দেব। এটাকে সুন্দর করে 2 থেকে 3 মিনিট একটু মশলার সাথে আর তেলের সাথে সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু সুন্দর করে ভাজবো। এখন আমি এটাকে ঢেকে দেব। এর মধ্যে সামান্য পরিমাণে এখন জল দেব মশলাটাকে কষানোর জন্য। সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। যে পর্যন্ত তেল না ছাড়বে আর জলটা না শুকাবে সেই পর্যন্ত কিন্তু আমি এটাকে কষাতে থাকবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর পুরো ভিডিওটা দেখো প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো এখন এটাকে ঢেকে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তেলও ছেড়ে দিয়েছে। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। আর বলক আসার জন্য ওয়েট করব। তো চলো বলক আসার জন্য ওয়েট করি। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। ঠিক এই সময় দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর করে আবার মিক্সড করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি মাছগুলি। তো মাছগুলি দিয়ে দেব। মাছটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আমি মিনিমাম 4 থেকে 5 মিনিট মাছটা যেহেতু মাত্র দিলাম জাল করব, ঠিক আছে? সব কিছু সুন্দর করে একটু টাইম দিতে হবে। তো চলো এখন এটাকে আমি হওয়ার জন্য মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় দেব। দেখো আমার কিন্তু ঠিক 5 থেকে 6 মিনিট জাল করা হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব
কিছুটা উপর থেকে ধনে পাতাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু হালকা ঢেকে রাখবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। এর মধ্যে আর কোনো কিছুই দেব না, আমার তরকারিটা অলরেডি ডান। তো চলো এখন এটাকে ঢেকে দেই। তো চলো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। নলা মাছ, আলু আর ফুলকপি দিয়ে রান্না করেছি। কিভাবে কি রান্না করলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। নলা মাছ আলু ফুলকপি দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? আজকের জন্য তাহলে এই পর্যন্ত, টাটা।